2018 থেকে 2026 দীর্ঘ লড়াইয়ের পরে এখন মাওবাদী মুক্ত ভারত, দাবি অমিত শাহর। ভারতকে মাওবাদী মুক্ত করার জন্য গত কয়েক বছরে নিরন্তর অভিযান চালিয়ে গেছে ভারত সরকার, মুহূর্তের জন্য থামেনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন মাও মুক্ত ভারত, দেশ মাওবাদী মুক্ত। দিন কয়েক আগে জানিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ঝাড়খণ্ডের শীর্ষ মাওবাদী নেতা মিশির বেশরাও ধরা পড়েছেন। এবার এই বিষয়ে রাজ্যসভায় বিস্তারিত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একই সঙ্গে ঘোষণা করা হলো, দেশ এখন মাওবাদী শূন্য, সব জেলা মাওবাদী মুক্ত। রাজ্যসভায় প্রশ্নোত্তরে 2018 সাল থেকে 26 সাল পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। রিপোর্টে জানানো হয়েছে 2018 সালে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল 126টি। 2023 সালে দেশে 486টি হামলা ঘটনা ঘটেছিল। এই হামলায় 107 জন সাধারণ মানুষ, 32 জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়। 2026 সালে মার্চ মাস থেকে এই সংখ্যা শূন্য, তবে মার্চের আগে মোট 33টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ছত্তিশগড়ে হামলার ঘটনা 18টি, মৃত্যু হয়েছে 7 জনের। আবারও ঝাড়খণ্ডে 13টি হামলার ঘটনা ঘটেছে। 2026 সালে 21শে জুলাই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলের মাওবাদী হামলার ঘটনা শূন্য। রাজ্যসভায় সব জেলাকে মাওবাদী মুক্ত ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তবে সব জেলাকে মাওবাদী মুক্ত ঘোষণা করলেও 37টি জেলাকে পূর্বের ঘটনার নিরিখে সংবেদনশীল জেলা হিসেবে নজরদারিতে রাখা হয়েছে বলে উল্লেখ করেছে। চলতি বছরের 18 মে ছত্তিশগড়ের বাস্তারে একটি অনুষ্ঠানে শাহ বলেছিলেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, ভারত এখন মাওবাদী মুক্ত। টার্গেট নিউজ, কলকাতা।